আসলে পর কথা বলবে, কোথায় আর যাবে? এই তো আমাদের এইটুকুন বাংলা, বাইরে তো যায়নি। আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না, এটা দেবদা অনেক দিন আগে বলেছিল এবং সেটা কিন্তু এখনো প্রযোজ্য। তার কারণ হচ্ছে দেবদা কিন্তু মেগাস্টার দেবদা শেষ পর্যন্ত সবার যা সন্দেহ ছিল সেটাই করতে চলেছে। দেবদা কিন্তু বিজেপি জয়েন করতে চলেছে। দেবদা বিজেপি জয়েন করছে, সে বুঝতে পেরে গেছে যে ভাই আমি বিজেপি জয়েন করলে আমি শো ভালো পাবো, আমি ফেস্টিভে আসতে পারবো, আমার যে ওই পলিটিক্যাল পাওয়ার সেটা আমি কাজে লাগাতে পারবো। যে মানে শেষ পর্যন্ত দেবদা কিন্তু পাল্টিবাজে পরিণত হলো। মানে কি কোয়েল মল্লিক, মানে পাগলু জুটি দেব এবং কোয়েল, এরা কি সত্যি আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করছে? তো কালকে দিয়ে একটা নিউজ সার্কুলেট হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে, এবং প্রত্যেকটা বড় বড় নিউজ পোর্টাল থেকে এইগুলো আজকে খবরগুলো আসছে যে দেবদা নাকি বিজেপিতে জয়েন করতে পারে। কারণ শুভেন্দু অধিকারী তার গাল টিপেছে, যেহেতু দেবদা ইস্তফা দিয়ে দিয়েছে, তৃণমূল ছেড়ে দিয়েছে, এবং সে ব্র্যাকেট করতে গেছিল দিল্লিতে, এবং দিল্লিতে গিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী তাকে গাল টিপেছে। এই ছবিটা বা এই ধরনের নিউজ কিন্তু কালকে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে। তো দেখো, এইটার মধ্যে সত্যতা যাচাই করতে যেও না, কারণ এটা পুরোপুরি সত্যি। এত মিথ্যে কথা কোনো নিউজ বানিয়ে তো লিখবে না, এবং প্রত্যেকটা নিউজ চ্যানেল কখনোই এটাকে হাইলাইটেড নিউজ হিসেবে সার্কুলেট করবে না, ঠিক আছে? তো এটা একদম সত্যি কথা যে দেবদা কালকের গেছে, এবং হ্যাঁ তৃণমূলে ইস্তফা নিয়ে নিয়েছে, এবং দেবদা কিন্তু এনডিএ জয়েন করতে চলেছে, ঠিক আছে? মানে বিজেপিরই আন্ডারে একটা পার্টি, হ্যাঁ তারা তাদেরকে নির্দল পার্টি হিসাবে গণ্য করলেও তারা কিন্তু বিজেপিরই একটা আমব্রেলা পার্টি হিসাবে এক্সিস্ট করে। তো এই হলো ব্যাপার। তো দেবদা কিন্তু সেই পার্টি জয়েন করতে চলেছে। এবার এই ব্যাপারটা আপনারা পুরোপুরি বুঝুন। দেবদা তো চাইলে ডাইরেক্টলি বিজেপি জয়েন করতে পারতো, বাট কেন করেনি? একটা বিষয় মাথায় রাখুন, যে এই যে তৃণমূলের যারা ছিল তারা কিন্তু এখন পরপর পাল্টি খাওয়ার চেষ্টা করবে, যেটা আমি প্রথম দিনেই বলেছিলাম। যবে ভোটের রেজাল্ট বেরিয়েছিল তখনই বলেছিলাম সবাই পাল্টি খাবে, কেউ খুব তাড়াতাড়ি খাবে, কেউ একটু হাওয়াটা দেখবে কোন দিকে গড়াচ্ছে। তো সেটাই হলো ব্যাপার, যে হাওয়াটা গড়িয়েছে দেখেছে। কারণ এখন ভোটের, এই যে আমার ভোটে দেখতে পাচ্ছ আঙুলের, এখন আমি ভোট দিয়েছিলাম সেই কালির দাগই ওঠেনি, কিন্তু তৃণমূল এক প্রকার ফিনিশ হয়ে গেছে, ঠিক আছে? এটা আপনারা সকলেই বুঝতে পারছেন যে তৃণমূলের প্রত্যেকটা লোকের বাড়ি ইডি যাচ্ছে, পুলিশে গ্রেফতার করছে, ঠিক আছে? কালকেরই জাহাঙ্গীর গ্রেফতার হয়েছে ফলতার। তো প্রত্যেকটা লোক, প্রত্যেকটা এমএলএ সবাই কিন্তু জালি বেরোচ্ছে, এবং কোথাও গিয়ে তৃণমূল এক প্রকার বসে পড়ে গেল পুরো পার্টিটা। তো সেই জায়গা দিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা যারা এমপি এমএলএ ছিল এই আন্ডারে আর কি, মানে এই পলিটিক্যাল পার্টির আন্ডারে যারা ছিল, তারা এখন বুঝতে পারছে ভাই এখানে থাকাটা মানে খুবই মানে একদম নিরাপদ প্লেস না। এবং যেহেতু এরা প্রত্যেকটা সময় টাকা খেয়ে রয়েছে, মানে এতটা টাকা খেয়ে নিয়েছে, গলা অবধি টাকা চলে গেছিলো, এখন মানে গলা টিপে বার করতে হচ্ছে, ইডি যাচ্ছে এবং তখন টাকাগুলো বেরোচ্ছে। এবার এরা কি করছে, এটা বুঝে গেছে যে ভাই আমাকে তো টাকা তো লোকের মারতে হবে, ঠিক আছে, সেটা যা করেই হোক। তো এই মালগুলো কি করছে, এখন যাচ্ছে হচ্ছে বিজেপিতে জয়েন করতে, ঠিক আছে? কারণ বিজেপি জয়েন করলে তারা আবার টাকা মারতে পারবে। এবার একটা বিজেপির পলিসি আছে, বিজেপি কিন্তু ডাইরেক্টলি এদেরকে নেবে না, ঠিক আছে? তাই জন্য এদেরকে বলছে তোমরা প্রথমে এনডিএ জয়েন করো, কারণ এনডিএ একটা মানে নির্দল পার্টি হিসাবে লোকে জানে, বাট অ্যাকচুয়ালি কিন্তু ওটা আমব্রেলা পার্টি, এটাও অনেকে জানে। বাট যাই হোক, এনডিএতে জয়েন করো, ইনডাইরেক্টলি তুমি বিজেপির সাথে থাকবে, তারপর আস্তে আস্তে তোমাকে আমরা বিজেপিতেই নিয়ে নেব। এই হলো পুরো গেম, ঠিক আছে? তো এটা পুরো বুঝে গেছে অনেক অনেক, মানে শুধুমাত্র আমি দেবদার এখানে কথা বলছি না, অনেক অনেক এমএলএ, অনেক এমপি, অনেক লোক কিন্তু এই জিনিসগুলো বুঝে গেছে। তাই জন্য তারা কিন্তু আস্তে আস্তে এনডিএ জয়েন করছে, ঠিক আছে? এইটা গেল একটা দিক। এবার দেবদার যে বিষয়টা, দেবদার যেরকম অনেক আগে বলেছিল যে আমাকে জোর করে, কিছুদিন আগে একটা ভিডিও আপনারা সকলেই জানেন সোশ্যাল মিডিয়ায় আর কি সার্কুলেট হয়েছে, যে আমাকে অনেক জোর করে আর কি তৃণমূলে জয়েন করিয়েছিল, ওনাকে নাকি থ্রেট দেওয়া হয়েছিল, দেবদাকে জোর করে বাধ্য করা হয়েছিল যে তৃণমূল যাতে সে করে, কারণ ঘাটাল মাস্টার প্ল্যান সেও জানতো যে আর হবে না, সে দাঁড়াতে চায়নি লোকসভায়, কিন্তু তাও তাকে দাঁড়াতে বলা হয়েছিল। তো এইসব বিষয়ে ব্লা 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 অনেক কিছু বলেছিল, ঠিক আছে? তো এরপরে ভাই তুমি বিজেপি জয়েন করছো, এইটা তাহলে কোন অ্যাঙ্গেল দিয়ে তোমার সেই মানে আইডিওলজি সেটা কোথাও তো গায়েব হয়ে গেল। তুমি তো বলছিলে যে আমি আর পলিটিক্সে থাকতে চাই না, আমি পুরো সিনেমা নিয়ে থাকতে চাই, তাহলে ভাই তুমি এখন কেন বিজেপি জয়েন করছো? এখানে আমার প্রশ্ন। এবং কিছু দেব ফ্যান এবং কিছু ইউটিউবাররা যারা বলেছিল হ্যাঁ দেবদা তো কোনোদিন জয়েন করবে না, দেবদা তৃণমূল ছেড়ে দিক, দেবদা পলিটিক্স না করুক, কিন্তু ওই পার্টিতে জয়েন করবে না। কিন্তু ভাই তারা এখন কি বলবে? আজকে দেবদাও কিন্তু সেখানে জয়েন করছে, এবং এটা কিন্তু কোনো ফেক নিউজ নয়, এটা কোনো কিন্তু এআই জেনারেটেড কোনো ভিডিও নয়, বা কোনো এআই জেনারেটেড কিন্তু পোস্ট নয়, এটা কমপ্লিটলি কিন্তু
অর্গানিক একটা পোস্ট, এবং প্রত্যেকটা নিউজ পোর্টাল, বড় বড় নিউজ পোর্টাল থেকে কিন্তু এটা পোস্ট করা হয়েছে, ঠিক আছে? এটা ছেলে খেলার বিষয় নয় কিন্তু। তাহলে দেবদা এই গেমটা বুঝে গেছে যে ভাই আমাকে পাল্টি খেতে গেলে একটু মাস্টার মাইন্ড ভাবে পাল্টি খেতে হবে, কারণ দেবদার বুদ্ধি ভাই অনেক রয়েছে। আপনারা জানেন দেবদা যেভাবে প্রমোশন করে সিনেমার, সেখান দিয়ে বোঝা যায় তার বুদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, ঠিক আছে? তাই জন্য সে বুঝতে পেরেছে চলো এনডিএ জয়েন করি, এনডিএ জয়েন করে তারপর পাল্টিটা খাবো, এই হলো ব্যাপার, ঠিক আছে? এবং এরপর দেখবেন যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী এরাও কিন্তু যারা তৃণমূলের সাথে জড়িত ছিল তারাও সেম জিনিসটা করবে, এনডিএ জয়েন করবে, তারপর বিজেপিতে যাবে। এই যে বলা হচ্ছিল ইন্ডাস্ট্রি গ্রো করবে, ইন্ডাস্ট্রি ভালো হবে, ভাই আমি তো আর কোনো আশা দেখছি না যে ইন্ডাস্ট্রি সত্যি কি গ্রো করবে। এখন বড় একটা কোয়েশ্চেন মার্ক। যদি কোরাপ্টেড লোকজন, আজকে দেবদা হয়তো কোরাপ্টেড নয়, আমি ছেড়ে দিচ্ছি, কারণ দেবদা অনেক ভালো কাজও করেছে, টেকনিশিয়ানদের পাশে দাঁড়িয়েছে, কিছুদিন আগে মানে টেকনিশিয়ানদের হয়ে আর কি স্বাস্থ্যসাথীর যে বিমা সেটা চালু করেছে, ঠিক আছে? এবং এর আগেও ওই যে রঘু ডাকাতে যে ইভেন্টটা ছিল সেটার যে টাকাটা সে পেয়েছিল মানে সেল করে, তো সেই টাকাটা কিন্তু টেকনিশিয়ান আর কি দেওয়া হয়েছে, মানে টেকনিশিয়ান গিল্ডকে দেওয়া হয়েছিল, এটা কিন্তু আপনারা জানেন। তো দেবদা কোনো অ্যাঙ্গেল দিয়ে, হ্যাঁ অবভিয়াসলি পলিটিক্যালি ইনফ্লুয়েন্সের জন্য অনেক খারাপ কাজ করেছে, নিজেও হয়তো খারাপ কাজ করে থাকতে পারে, তবে কিছুটা হলেও ভালো, মানে কিছু কিছু মালের থেকে তো অনেক ভালো, কিছু কিছু পাল্টিবাজ মাল আছে, কিছু কিছু মানে সাপের মতন গিরগিটির মতন মাল রয়েছে, তাদের থেকে তো অনেক ভালো আমি বলবো দেবদা অ্যাটলিস্ট। হ্যাঁ দেবেরও দোষ আছে, দেবদারও অনেক দোষ আছে, ঠিক আছে, সেটা আমি মানছি, কিন্তু দেবদা এদের থেকে ভালো, ঠিক আছে? এবার আসে হচ্ছে কুণাল ঘোষের ব্যাপারটা। কুণাল ঘোষ এখন দেবদাকে আবারও মানে পোক করে লিখছে যে আমি বলেইছিলাম প্রথম দিন সে ভালো অভিনেতা হতে পারে কিন্তু পলিটিশিয়ান নয়। সে বারবার নাকি দিদিকে বলেছিল যে দেবদা ভালো পলিটিশিয়ান না, দেবদা দিদি নাকি বিশ্বাস করেনি, দিদি ওনাকে দেবদাকে খুব স্নেহ করতো, ভালোবাসতো, এই হলো ব্যাপার। তো এই জিনিসগুলো পোস্ট করছে কুণাল ঘোষ এখন। তো কুণাল ঘোষের যে ব্যাপারটা, সে আবার একটা লাইমলাইটে আসার চেষ্টা করছে, সে চিরকালই চেষ্টা করে গেছে, তো মানে পেছনে কাঠি করতে খুব ভালো পারে, তাই জন্য সে আবারও করছে, এবং সেও কিছুদিন বাদে চিন্তা নেই সেও কিন্তু পরবর্তীকালে জয়েন হবে, এটা কিন্তু আপনারা অবাক হবেন না। হ্যাঁ তাকে আমি যদি বিজেপি নেয়, সত্যি কথা বলছি বিজেপি প্রচুর পরিমাণে গালাগালি খেতে চলেছে, জয়েন করার সেও চেষ্টা করছে, বাট যেহেতু সে অনেকগুলো খারাপ কাজ করেছে এবং তার মানে নিজস্ব কোনো ব্যক্তিত্ব, কোনো মানে আইডিওলজি সঠিক নেই, তাই জন্য কিন্তু কোনো পার্টি তাকে আর নেবে না, ঠিক আছে? সে যতই চেষ্টা করুক, এবং যেই তাই জন্য বারবার ফেল করেছে বলেই এখন সে উস্কানোমূলক মানে আর কি মন্তব্য এখন সে সোশ্যাল মিডিয়াতে করছে, এই হলো ব্যাপার। তো দেখো সব অভিনেতা অভিনেত্রীরা আস্তে আস্তে জয়েন করবে, ঠিক আছে? দেবদা, হ্যাঁ দেবদা জয়েন করেছে, দেবদাও পাল্টিবাজ পেরিয়েছে, সেটাও আমি বলছি। কোয়েল মল্লিকের যে ব্যাপারটা দেখো, কোয়েল মল্লিক কিন্তু লোকসভায় দাঁড়াতো এবং সে কিন্তু ইস্তফা দিয়ে দিয়েছে, সে এখন এনডিপিএ করবে কিনা আমি সেটা জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে তার যা মানে পয়েন্ট অফ ভিউ, মানে আমি যা দেখলাম যে রঞ্জিত মল্লিকের কথায় সে তৃণমূল জয়েন করেছে, তো আমার মন বলছে সেও কিন্তু বিজেপি জয়েন করলে খুব একটা বেশি আমরা অবাক হব না, ঠিক আছে? কিছুদিন বাদে দেখতে পাবো সেও কিন্তু জয়েন করছে, তো দেখা যাক কি হয়। মানে আমি এটাই বলবো যে ভাই আর যাই হোক বিজেপি জয়েন করো, সব করো, কিন্তু যাতে ইন্ডাস্ট্রির ভালো হয়, ঠিক আছে? আজ যে দেবদা বিজেপি জয়েন করছে, সে বুঝতে পেরে গেছে যে ভাই আমি বিজেপি জয়েন করলে আমি শো ভালো পাবো, আমি ফেস্টিভে আসতে পারবো, আমার যে ওই পলিটিক্যাল পাওয়ার সেটা আমি কাজে লাগাতে পারবো, যেটা কিন্তু সে যদি বিজেপি না থাকতো তাহলে কিন্তু হতো না। এতদিন সে যে জিনিসগুলো করে এসছে সেটা কিন্তু সে পারতো না, কারণ অপোনেন্টে হিরণের মতন লোকজন দাঁড়িয়েছিল, ঠিক আছে? সে যেহেতু এখন বিজেপিতে চলে আসছে, তাহলে কিন্তু তার রাস্তা পুরো ক্লিয়ার হয়ে গেল। এবং পাশাপাশি প্রত্যেকটা আর কি লোকজন যারা টাকা মারতে এসছে লোকের, সাধারণ মানুষের, তারা যদি বিজেপিতে ঢোকে সেম জিনিসটাই করবে। দেখো এদের তো ভাই মেরুদণ্ড তো সোজা হবে না, আর এদের যে রক্ত, বিষ রক্ত, সেটা কোনোদিন মানে শুদ্ধ হবে না। এরা তো যখনই আসবে তখনই খারাপ কাজগুলো করবে, মানুষের টাকা মারবে, এই মালগুলো এরকমই করবে। তো সেই জায়গা দিয়ে এদেরকে তো চেঞ্জ করা যায় না। তবে এদেরকে যে বিজেপি যদি নেয়, সত্যি কথা বলছি মানুষ কিন্তু অনেক গালাগালি দেবে, বিজেপিকে অনেক হেট্রেট শুনতে হবে সেই সময়। যাই হোক আমি এটাই বলবো যে ইন্ডাস্ট্রি ভালো হোক, ইন্ডাস্ট্রি যদি গ্রো করতে পারে তো তাহলে তো খুবই ভালো। মানে আগের যে মানে যে পলিটিক্যাল পার্টি যারা ছিল, মানে তাদের মতন যাতে আর এই সিস্টেমটা যাতে তাদের মতো না হয়, সেটার থেকে যাতে অনেক অনেক বেটার হয়, সেটাই আশা করব। যাই হোক এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, এবং কমেন্টে অবশ্যই জানো এন্টায়ার টপিকটা নিয়ে তোমার কি মতামত। নেক্সট দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার।